বৃহস্পতিবার এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। একটা তুলসী পাতাই যথেষ্ট, বদলে দেবে ভাগ্য। একাদশীর দিন এই কাজ করলেই হাতে নাতে ফল। তুলসী গাছের পাতা, মঞ্জরি, শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে
আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে। দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড্য আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন। তুলসী পাতা ছাড়া কোনো গৃহস্থ পরিবারে কোনো পূজা অনুষ্ঠান সম্পন্ন হওয়া অসম্ভব। তুলসী গাছ যে কোনো পরিবারের সুখ সমৃদ্ধির ধারক। ধর্মীয় বিশ্বাস বলে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস, তাই তুলসী গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া অবশ্য প্রয়োজন। তুলসী গাছের পাতা, মঞ্জরি, শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে। দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড্য আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন। সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে তুলসীর 4-5টি পাতা নিন, তারপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে একটি পিতলের পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে তুলসী পাতাগুলি রাখুন। এক রাত্রি ভিজিয়ে রাখার পরের দিন সকালে স্নান করে উঠে সেই পাত্রের জল বাড়ির প্রতিটা ঘরের দরজায় ছিটিয়ে দিন। এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে। টাকা পয়সা নিয়ে টানাপোড়েন চলছে, আর্থিক সংকটের হাত থেকে পরিত্রাণ পেতেও সাহায্য করে। কয়েকটি তুলসী পাতা নিন, তারপরে সেগুলি একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় রেখে দিন। মানি ব্যাগেও রাখতে পারেন। মনে করা হয় এতে আর্থিক সংকট দূর হয়। বারবার কোনো কাজে বাধা পড়লে অনেক সময়ই আমরা হতাশ হয়ে পড়ি। এই অবস্থা থেকে বেরোনোর জন্যেও রয়েছে উপাচার। একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে 1 চিমটে হলুদ দিয়ে দিন। তারপর সন্ধেবেলা তুলসী মঞ্চ বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালান। বাড়ির উত্তর দিকে তুলসীর শিকড়ে ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেস্তে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে। ইচ্ছা পূরণের জন্য আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি, কিন্তু জানেন কি, একটিমাত্র সামান্য একটি উপাচারেই আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে একটি পাতা তুলে নিন, তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা। তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণ দিয়ে ওই একটি তুলসী পাতায় লিখুন রামের নাম, তারপরে তা অর্পণ করুন বজরঙ্গবলীর চরণে। ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা। তো এই ছিল আজকের বৃহস্পতিবার এর কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।